আসসালামু আলাইকুম। আসন্ন বিসিএস বিশ্ববিদ্যালয় ভর্তি এবং অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আমার bcsandothers.com থেকে স্বাগত জানাচ্ছি। শীতের এই সকালে আশা করছি সবাই ভালো আছেন। আম উম চাকরি পেতে হলে আসলে অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। একথা মনে রেখেই আপনাকে ছুটে চলতে হবে। পরিকল্পনা মাফিক আপনাকে তথ্যগুলো জানতে হবে। তো আসুন আজকে কী তথ্য আছে আমরা একটু দেখি। শালবন বিহার কোথায় অবস্থিত? এটা হচ্ছে কুমিল্লায়। কুমিল্লায় অবস্থিত শালবন বিহার। ময়নামতির পূর্ব নাম কি? রোহিতগিরি। ময়নামতির পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী যার নিকট পদত্যাগ করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। মেরিন একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। দেশের প্রথম কয়লা শোধনাগার কোথায় অবস্থিত? দিনাজপুরে। দেশের প্রথম কয়লা শোধনাগার অবস্থিত দিনাজপুর। বাংলার প্রাচীনতম শহরের নাম কি? বাংলার প্রাচীনতম শহরের নাম হচ্ছে পুন্ড্র। আচ্ছা, তারপর হচ্ছে জামালপুরের পূর্ব নাম কি? সিংহজানি। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য কয়টি আছে? বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য আছে 5টি। উন্নত জাতের ধান নাম কি? ময়না। নাথান কমিশনের সদস্য কত ছিল? 13। নাথান কমিশনের সদস্য ছিল 13। তারপরে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়? 1979 সালে। আয়তনে দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে 15টি তথ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো জেনে পরীক্ষা যা খুব ভালোভাবে রপ্ত করা উচিত। বিশেষ করে এই যে উন্নত জাতের ধান ময়না, নাথান কমিশনের সদস্য কত ছিল? 13। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য কয়টি? 5টি। জামালপুরের পূর্ব নাম কি? সিংহজানি। তারপরে বাংলার প্রাচীনতম শহরের নাম কি? যে 15, যেটা বগুড়ার মহাস্থানগড় আর কি। দেশের প্রথম কয়লা শোধনাগার কোথায় অবস্থিত? দিনাজপুর। মেরিন একাডেমি কত সালে? 1973 সালে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়? ময়মনসিংহ। প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগ করেন? রাষ্ট্রপতি। ময়নামতির পূর্ব নাম কি? রোহিতগিরি। এবং শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লায়। তো আজকে এই পর্যন্তই ছিল তথ্যগুলো। আশা করছি সামনে আবার হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সকল মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।